হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আমি আজকে আসছি সান অ্যান্ড্রুতে। সান অ্যান্ড্রু স্কটল্যান্ডের অনেক পুরনো একটা শহর। এখন আমি যে জায়গাটাতে আছি এটা সান অ্যান্ড্রু ক্যাথিড্রাল। সো এই জায়গাটা ছাড়াও আরও কিছু জায়গা আমি ঘুরবো, সো আমার সাথেই থাকুন। এই শহরটির নামকরণ করা হয়েছে সান আন্ড্রুস দ্য অ্যাপোস্টলারের নামে। এই শহরটি খুব তাড়াতাড়ি স্কটল্যান্ডের ধর্মীয় রাজধানী হয়ে ওঠে। আপনারা এখন যে ক্যাথিড্রালটি দেখতে পাচ্ছেন, এটি স্কটল্যান্ডের বিখ্যাত এবং অন্যতম বৃহত্তম একটি ক্যাথিড্রাল। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ক্যাথিড্রালটি এখন আর ব্যবহৃত হয় না। এটি এখন রুইন ক্যাথিড্রাল নামে পরিচিত। সো সান আন্ড্রুস বিশ্বব্যাপী হোম অফ গলফ নামে পরিচিত। এখানে প্রচুর পরিমাণে গলফ কোর্স আছে, যদিও আমার সময় সাপেক্ষের কারণে আমি গলফ কোর্সগুলো ঘুরতে যেতে পারিনি। চেষ্টা করব অন্য একটা ভিডিওতে দেখানোর জন্য। তবে এটি 1754 সালে প্রতিষ্ঠিত সান আন্ড্রুস রয়্যাল এবং প্রাচীন গলফ ক্লাবের কারণে এই শহরটি বিশ্বব্যাপী হোম অফ গলফ নামে পরিচিত হয়ে ওঠে, যা এখন পর্যন্ত গলফ খেলার সকল প্রকার নীতি নির্ধারণ করে যাচ্ছে। ট্যুরিস্টরা সান আন্ড্রুসে প্রচুর পরিমাণে ঘুরতে আসে এখানকার দর্শনীয় স্থানগুলো দেখার জন্য এবং এখানে সবচেয়ে বিখ্যাত স্যান্ডি বিচের জন্য। আমি এখন চলে আসছি সান আন্ড্রুস ওয়েস্ট স্যান্ড বিচে। এই বিচটিতে একটা বিশ্ববিখ্যাত মুভির ওপেনিং শ্যুট হয়েছিল। মুভিটির নাম চ্যারিয়টস অফ ফায়ার। মুভিটিকে বিশ্ববিখ্যাত বলার কারণ হচ্ছে মুভিটি অনেকগুলো ক্যাটাগরিতে অস্কারের জন্য নমিনেটেড হয়েছিল এবং অনেকগুলো ক্যাটাগরিতে অস্কার জিতেছিল। এই সি বিচটি সত্যিকার অর্থে খুবই মনোরম একটি সি বিচ। এখানের পরিবেশ এবং পরিচ্ছন্নতা মুগ্ধ করার মতো। সো আপনারা দেখতে পাচ্ছেন এই সি বিচটি ছোটো ছোটো টিলা দ্বারা বেষ্টিত স্যান্ডি সি বিচ। তো আমি এই পর্যন্ত যে কয়েকটা সি বিচ দেখেছি, আমার দেখা অন্যতম সুন্দর একটি সি বিচ এটি। এখন উইন্টার, এই কারণে এখানে মানুষজনও খুবই কম। তারপরেও যথেষ্ট মানুষ আমরা দেখতে পাচ্ছি এখানে। আজকে আমাদের খুবই ইচ্ছা ছিল এখানে সাঁতার কাটার জন্য, বাট অনেক শীত হওয়ার কারণে কোনোভাবেই সম্ভব না। খুবই ঠান্ডা আজকে। সো আপনারা যে ছোটো ছোটো টিলাগুলো দেখতে পাচ্ছেন, আন্তর্জাতিকভাবে এই টিলাগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে অনেক প্রাণী এবং উদ্ভিদের আবাসস্থল। তো আমি আগেও বলেছি যে এই সি বিচটি সাঁতারের জন্য সত্যিকার অর্থে খুবই উপযুক্ত একটি জায়গা এবং পাশাপাশি এখানে সকালে হাঁটাহাঁটি বা দৌড়ানোর জন্য এই সি বিচটি খুবই পারফেক্ট একটি জায়গা। তো এই সি বিচটি 2 মাইল জুড়ে বিস্তৃত। এই শহরটিতে সান আন্ড্রুস ইউনিভার্সিটির অবস্থান, যেটি 1413 সালে প্রতিষ্ঠা হয়েছিল। 611 বছরের পুরাতন ইউনিভার্সিটি এটি। সো এটি ইংলিশ স্পিকিং কান্ট্রির মধ্যে তৃতীয় পুরাতনতম ইউনিভার্সিটি এবং স্কটল্যান্ডের সবচেয়ে পুরাতন ইউনিভার্সিটি। সো ইউনিভার্সিটিটা সত্যি খুবই সুন্দর। এখানের আমার কাছে খুবই ভালো লেগেছে ইউনিভার্সিটির অ্যাটমসফেয়ার এবং সব কিছু মিলিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে কিং চার্লস III এবং ডায়ানার দ্বিতীয় ছেলে উইলিয়ামস এবং তার ওয়াইফ পড়াশোনা করেছে। সো এই শহরটি সত্যিকার অর্থে খুবই সুন্দর এবং পরিচ্ছন্ন। এখানে আমার কাছে সত্যিকার অর্থে খুবই ভালো লেগেছে এই জায়গাটা।